এখানে বারান্দায় হচ্ছে ফোন নিষিদ্ধ, সেই জন্য আমরা এখানে তো দেখাতে পারলাম না আপনারা এবার দেখতে পারেন। কিন্তু একটা প্রশ্ন আছে আমার, সেটা হলো আওয়ারা সিনেমা আপনারা সবাই দেখেছেন, সবার খুবই পছন্দের সিনেমা, কিন্তু তার সঙ্গে এই মদন মোহন যে মন্দির ওখানে দেখানো হয়েছিল তার কোনো মিল নেই। দেখুন, কালারটা হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু সেটা দক্ষিণেশ্বর মতো লাগছে, পুরো অন্যরকম। দেখুন, আপনারা কমেন্ট করে বলবেন একই লাগছে কি লাগছে না, ঠিক আছে? জায়গাটা কেমন সেটাও বলবেন। আমরা এখন কুচবিহারের রাজবাড়িতে চলে এসেছি, কিন্তু আজকে কি হচ্ছে যেটা বললো সেটার জন্য আজকে ঢোকা যাবে না, মিউজিয়াম বন্ধ। হ্যাঁ, মিউজিয়াম বন্ধ, যাওয়া যাবে না, কিছু করার নেই। আবার পরে পরে ট্রাই করবো আসার। এখন কোন দিকে এটা কোন দিকে? ওই ঠিক আছে। তো আমরা এখন চিলাপাতায় চলে এসেছি, মাঝখানে একটু লাঞ্চ করলাম, সেটা দেখাতে পারলাম না, ওই আর কি, ওগুলো দেখানো যায় না। তো এখন হচ্ছে মানে একদম জঙ্গলে ঢোকার মুখে, এখনো ঢুকিনি, এই জায়গাটা জনবসতি এরিয়া আছে। তো আরেকটা যে আমাদের গাড়ি আছে সেটা আসবে, তারপরে আমরা ওদিকে যাব। তো আসুক, তারপর আপনাদের আবার জঙ্গলটাকে ঘুরে দেখাবো, যেমন আপনাদের ডুয়ার্সের কি ভুলে গেছি, হ্যাঁ, জলদাপাড়া যেমন দেখিয়েছিলাম সেরকম এখানেও দেখানো। হ্যাঁ, এদেরকে তো চেনি। এটা হচ্ছে বন্ধু কালা চাঁদ, এটা হচ্ছে মাইনা। ফুলের কাটা, আমার বন্ধুরা সব কালো মাথা। ওর ছবি তোলা হচ্ছে না, ভিডিও করা হচ্ছে, তুই পোস্ট দিয়ে ওই দেখ। গাড়ির কোনো খবর নেই। আচ্ছা, অ্যানিমেলস তো আছে সবে, কিন্তু সাফারিতে একদমই মানে এই জায়গায় পাবেন, হ্যাঁ, গ্যারান্টি কেউ দিতে হবে না। আপনার চলতে থাকবে। আমরা শুধু এটা একটা আইডিয়া দিতে পারি, সব করাটা ঠিক নয়, আপনারাও চাপ থেকে টাকা। হ্যাঁ, অবশ্যই। দেড় ঘন্টা আপনাদের একটু ওই খাওয়ার জন্য 15টা মিনিট লেট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভেতরে ঢুকে গেল। যে সম্বরের কথা বললাম, হ্যাঁ, এটা সম্বর ছিল, এটা একটু মানে মাঝারি ধরনের ছিল, ফিমেল ছিল। তো সম্বরটা খুব স্পিডে বেরিয়ে গেছিল সামনে থেকে, তো ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ কি ক্যামেরাটা অন্যদিকে করানো ছিল। আচ্ছা, এর যোদ্ধা ছিল ওনার নেতৃত্বে, হ্যাঁ, মানে কোচবিহারের যে রাজা ছিলেন নরনারায়ণ, আচ্ছা, ওনার প্রধান ছিলেন, তার এই 3 নম্বর ভাই ছিলেন। আচ্ছা, ওনার আসল নাম ছিল শুক্লধ্বজ। ওনার নেতৃত্বে মানে প্রধান রাজার সাথে যুদ্ধ, আচ্ছা, যুদ্ধকালীনই এই যে ফোর্টটি তৈরি করা। ওই সময়ে আজ থেকে প্রায় 450 বছরেও মানে বেশি, প্রায় 500 বছর কাছাকাছি। আচ্ছা, তো ওনার নেতৃত্বে এখানে ভুটান রাজার সাথে যখন যুদ্ধ হয় সেই সময় এই ফোর্টটি তৈরি করা। এখন তো সব কিছুই ধ্বংসাবশেষ ছাড়া কিছু নেই। এই যে প্রাচীলটা আমরা এক পাশের ওয়াল প্রাচীল দিয়ে আমরা ভেতরে এন্টার করলাম। ও, ওই জন্য এখানে এখনো 90% মানে ওই যে ধ্বংসাবশেষগুলো আছে না, লেফট সাইড রয়েছে, হ্যাঁ, আচ্ছা, এই আমার জলের সাথে মিক্সড হয়ে গেছে, আর দেখা পাওয়া যায়।
এগুলা সংরক্ষণও করা হয় না তো ডিপার্টমেন্ট থেকে, কারণ এত ঘন জঙ্গল, এত এই পরিবেশে আপনার পুরো বিষাক্ত পোকামাকড়, সাপ সব কিছু অ্যানিমেলই থাকে যে আপনার সেগুলো পোকামাকড়। ওই যে সামনে একটা হরিণ লেফট সাইডে দাঁড়াইস তো, ওই যে আছে কোনো যাচ্ছে ছোট্ট হরিণ। হ্যাঁ, ওই ছোট্ট যে। হরিণ, ছোট্ট হরিণ। এটাই হচ্ছে সব থেকে ছোট প্রজাতি বার্কিং ডিয়ার বলে এটাকে। আচ্ছা, এগুলা কিন্তু ওর মানে ডাকটা খুব মানে ইসে চিৎকারটা, বুঝছেন, ওর বাঘটা একদম পুরো আওয়াজ শোনা যায়, মানে জঙ্গলে যখন কিছু দেখতে পায় না আচ্ছা, আচ্ছা, এরা আচ্ছা। ভয়ে খুব বার করে, ওর জন্য এর নাম বার্কিং ডিয়ার, মানে চিৎকার করে আর খুবই। বার্কিং ডে, আচ্ছা। ওটা চিরকাল শেষমেশ, হ্যাঁ, সেখানে একটা দেখতে পেয়েছিলাম। আর ওই তখন জল যেটা দেওয়ার দেখতে পেলেন না, হ্যাঁ। ওটা বড় প্রজাতির ছিল। আচ্ছা। এই যে এই পার্টটাই পুরো 90% মানে ওই ধ্বংসাবশেষটা স্পটের। হ্যাঁ, ও, এখনো এই সময়টা খুব ড্রাই থাকে, তারপরেও দেখেন কত ঘন আছে। ঘন মানে আছে। আজ থেকে 3 মাস আগে যখন অক্টোবর দিকে পুরো ঘন জঙ্গল থাকে, সবুজ জঙ্গল, পুরো সবুজ তখন থাকে, এটা ঠিক। একদম আলো ঢুকে না, তো সূর্যের আলো ঢুকে না এই জঙ্গলে। ও, হ্যাঁ, সেটা স্বাভাবিক। এখনই তো সূর্যের আলো খুব একটা ভালো করে ঢুকছে না। এই যে এরকম এই জায়গা। এগুলোই ধ্বংসাবশেষ প্রাচীর, পেয়েছে, হ্যাঁ, প্রাচীর, হ্যাঁ। ধ্বংসাবশেষ, ছবিটা তোলো। এটাই মেন। হ্যাঁ, মানে নল ফোর্টের কিছু ধ্বংসাবশেষ দেখার জন্য এইটাই দেখানো বেশি হয়, কারণ এখনো ওইটা মানে কাছে আমরা আসতে পেরেছি এটাই, কারণ আচ্ছা। ওই দিকটা তো শুধু ওয়ালের ওই গাছের সাথে মিশ্রিতটা দেখতে পাই, এখানে হচ্ছে এখানে তো একটু পরিষ্কার করে আছে। আচ্ছা, আচ্ছা, ওই পাশটা নাকি বাইরের সাইড ছিল, আমরা ভেতরের সাইডে আছি, এটাই এন্ট্রান্স ছিল বলা হয়। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। অনেকটা হাইট ছিল, এখন ডেবে যাচ্ছে। হ্যাঁ, ঢুকে গেছে। চলো আসছে, আর একটা গাছও দেখানো হয় এখানে। হ্যাঁ, এই যে এই গাছটা দেখানো লেফট সাইডে, এই যে ও। লম্বা পাতাটা সবুজ হ্যাঁ। পাতাটা, ডান দিকটায় তাকানো, এই যে 3টে গাছ আছে সেম গাছ, এই যে ডান দিকটায় হ্যাঁ। লম্বা পাতা, আম গাছের পাতা মতো। এই গাছটি আপনি ডুয়ার্স জুড়ে কোনো ফরেস্টে পাবেন না, একমাত্র এই চিলাওতা ফরেস্টের এই যে ফর্টের ভেতরেই গাছটি পাওয়া যায়। গাছটার লোকাল নেম আমরা স্থানীয়রা রাম সুপারিও বলে থাকেন, আর অনেকে রক্ত গাছ বলে থাকেন। আচ্ছা। কারণ রক্ত গাছ বলার উদ্দেশ্য হচ্ছে ওর ভেতরে যে কষ্ট আছে না, আচ্ছা। ওটা একদমই আলাদা অন্য অন্য গাছের তুলনায়। কাটার পরে যখন বাইরে বেরিয়ে আসি একদম লাল মানুষের রক্তের মতো বেরিয়ে আসি, যার জন্যই স্থানীয়রা রক্ত গাছ বলে থাকেন। কিন্তু আমরা যদি খুব ভুল না বলে থাকি, তাহলে ওর যে সায়েন্টিফিক নেমটা হচ্ছে মায়েরিস টিকা নিকা। সব গাছের তো মানে সায়েন্টিফিক নেম থাকে। হ্যাঁ, এই যে লেফট সাইড ধ্বংসাবশেষ হ্যাঁ। ফটের, এই যে সেদিন আমাদের চোখের সামনেই একটা হাতি ফেলে দিয়েছিল গাছটি, ছোট ছোট আচ্ছা, হাতি, আচ্ছা। গাছটি ওরাও রেগে যায় না অনেক। হ্যাঁ, হ্যাঁ। খাওয়ার সময় গাড়ি এসেগুলো 2-3টা তখন তো দিয়ে ফটো তুলে, তখনই রেগে যায়। স্বাভাবিক, আমরা তো চিৎকার করে দিই। দাও দাও। হ্যাঁ, ঠিক আছে। এই তো চলে, এই তো দৌড়না সেই দিকে চলে গেছে। ওরা তো চলো, চলো। দিয়ে ওটাও ঘুরে দেখছি আমাদের এই টুকিয়ে নেই তোর রুমাল আছে? দে দা, তুই বলবি তাতে কোন তুই। তা আমি জানি যে রুমাল দিয়ে বাঁধে কেউ। এ কি কথা, এই কথা রুমাল আছে বলবি তো। দাঁড়াবো ওখানে কি কি সামনে ডিয়ার আছে, সামনে ডিয়ার আছে। সামনে চুপ 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 চুপ। তো বার কি ও রাইট সাইডেও আছে, লেফটেও আছে। ওই যে রাইট সাইডে, রাইট সাইডে দেখ। এই সাইডের দিকে ময়ূরীও তো এদিকে দুটো ময়ূর আছে। বললে ওড়ালে ওই একটা চুপ চুপ। উঠছে রে তখন এবার হ্যাঁ জানতাম। এই পিছন দিকটা কেন করে, সামনে দেখা বাবা। ওই তো ঘুরছে। আর ঘুরবে না। এটা আমার বাবার ফোনে পাঠিয়ে দিল উফ, ঘোরে না কেন? ঘুরে ভাই। এইটাই তো এইটা তো এটা এই দৃশ্যটা ওই আগের গাড়ি দেখতে পেলো না। না, ও বেরিয়ে গেল।
আঙ্কেল আমার বাবা ঘোর ঘোর আরেকটু ঘোর, চুপ চুপ আরেকটু ঘোর, কচি ঘোর রে। এই ঘুরেছি না এই তো ঘুরেছে, এই তো ঘুরেছে, এই তো ঘুরেছে। আরেকবার ঘুরবে। সামনের বাড়ি ঘুরে রানী পাগলা গাছ কে বলে আচ্ছা এমন ভাবে আছে কি বলছে যেমন আছে ওয়াচ টাওয়ারে আছি। কিছু আছে কিনা দেখছি এখানে। দাদা কি ফোন দাও না, ছাড়ো না। এই জায়গাটা জুম করে দে, এই জায়গাটা ওগুলো গাছ। এইটা কি? ডাইনোসরের মতো দেখাচ্ছে। হ্যাঁ আমার তো হাত লাগছে। না ওটা গাছ, এটা ডাইনোসরের মতো দাও আমাকে, দাও আমাকে, দাও। এটা গাছ, এটা গাছ। এদিকে দেখো, এদিকে দেখো। কিছু দেখা গেল না, কিছু দেখা গেল না। তো এখন আলটা পরে যেতে হবে। চলুন যাওয়া যাক। খাওয়া রে বাবা, কি বেশি খাও না বাবা, দম বেরিয়ে যাবে। আমরা ওয়াচ টাওয়ার থেকে তেমন কিছুই দেখতে পেলাম না। তো এখন আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এটাই ছিল ওয়াচ টাওয়ার। আরে কেমন লাগছে, কেমন লাগছে? হেভি লাগছে। তো জঙ্গলের ভেতরে প্রচুর ঠান্ডা আর অনেকটা শীতও লাগছে আর কুয়াশাও পড়েছে অনেকটা। তো এবার আমরা জঙ্গল থেকে বেরিয়ে যাবো। গাছটা দেখে উপরে গেছে, কারণ কি এ মূল শিকড় নেই এই গাছটা, গুচ্ছ মূল। আচ্ছা ওই জন্য কেটে নেয় ওগুলো। অনেক পরিমাণে গাছ। তো জঙ্গলটার ভেতরে আর কিছুই দেখতে পাচ্ছি না, সব ফাঁকা। একটাও পশু পাখি আর সামনে আসছে না। আমি হচ্ছে সেই প্রথমের দিকে কোথা দেখেছিলাম দুই প্রজাতি, এখন আর কিছুই দেখতে পাচ্ছি না। এই যে এই দুটো জন্য আমারও আছে অল্প, এদের বেশি আই তাও দেখতে পাচ্ছি না। কুয়াশা পড়েছে। তো আমরা চিলাপাতা থেকে বেরিয়ে যাচ্ছি এখন। তো আজকের এতটাই, টাটা।